আমার হাজব্যান্ড আসার সময় একটু গুরু নানকের জন্মদিন ছিল বলে এখানে পরেশনাথের মন্দিরে একটু সামনে দিয়েই যাচ্ছিল, তো দেখে ঢুকেছে। এত সুন্দর সাজিয়েছে, তাই একটু ভিডিও করে নিয়ে এসছে। প্রত্যেকবারই, গতবারও গেছিলো, এইবারও গেল। আমার ছেলেকে নিয়ে যেতে পারেনি এই বছর, গতবার ছেলেকে নিয়েও গেছিলো। তো দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে। আমার হাজব্যান্ড এসে তাই বলছিল যে কী সুন্দর সাজিয়েছে, দেখতে কত ভালো লাগছে। ছোটোবেলায় যেতাম, বড়োবেলায় আর যাওয়া হয়নি আমার। তো দেখি একদিন সময় করে যাব, খুব ইচ্ছা করে যেতে, কিন্তু যাওয়া করেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে আজকে একাই উঠেছে, 8:45টার সময় উঠে পড়েছে। উঠে নিজে আজকে আর দুধ দিইনি, কারণ মাসি ঢুকছে এখন, তো দুধ দিইনি। ও বিস্কুট খেয়ে পড়তে বসে গেছিলো। এবার গেছে স্নান করতে। আমি বললাম মাসি আসার আগে স্নানটা করে নে, কারণ কি মাসি আসলে তো দেরি হয়ে যাবে, এই যে এসছে এখন। তো মাসিকে বলি আগে ঘর আর ছাড় দিয়ে মোছামুছিটা করে নিতে, তাহলে ওর স্নানটা হয়ে গেলে ও তাহলে এখানে ফ্রেশ হতে পারবে, রান্নাঘরে পরে করলে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আপাতত এইদিকে আমি গরম জল খাওয়া হয়ে গেছে, আর আমি এখন চা খাইনি, চা খাবো, মাসিকে বলে দিই দাঁড়ান। তো মাসিকে আগে বললাম বাসনটা মেজে নিতে, অল্প কটা বাসন আছে, ততক্ষণ বাসনটা মেজে নিক, তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড়টা কেচে বেরিয়ে যাবে, ততক্ষণে আমার ছেলের হয়ে যাবে। তো এবার যাবো, একটু চা করবো, চা খাবো। দেরি হয়ে গেছে আজকে একটু, তাও 8:05 উঠেছি। তাও রান্নার চাপটা নিই, আমার হাজব্যান্ড যেহেতু খাবে না, আমি তো বললাম ওই বাটা দিয়ে কী বলে পোস্ত বাটা দিয়েই খেয়ে নেবো। আর ছেলের জন্য কি করি দেখি, ভাবছি কি করবো এখন, সেটাই চিন্তা, রাত্রির জন্য কি করবো। তো দেখা যাক কী হয় না হয়। তো আপাতত এখন ওইদিকে যাই, এদিকে ছেলেটাকে করি। ছেলেটা গেছে বাথরুমে, তো ওকে ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে গেছে, তো ও নাহলে ঠান্ডা জলে স্নান করে নেবে। গরমটা খুব একটা ও পছন্দ করে না, মানে গরম জলে স্নান করাটা। ও বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডাটা বেশি দিয়ে স্নান করে, কিন্তু এখন সকালবেলা তো নাহলে ঠান্ডা লেগে যাবে, স্নানটা করিয়ে দিতে হবে। তো তার জন্য একটু ঠান্ডা গরম জল মিক্সড করে স্নানটা করিয়ে দিই। ও তারপরে আমি না হয় এখন গিয়ে করিয়ে দিয়ে তারপরে চা খাবো, আমাকে একটু টাইম আছে, 9:30 নাগাদ ভাত খাওয়ালেও হবে, অসুবিধা কিছু নেই। তো চলুন, এইদিকে আর কথা বাড়াচ্ছি না, আমি এবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি আমি চা করতে। আমার হাজব্যান্ড আজকে চা খাবে না, তো চা খায়নি এই কথাটা বলবো না, আমার থেকে একটু চা খেয়েছে। আমার অনেকটা চা করেছিলাম, আমি বললাম একটু খাবে, তো বলে একটু দাও তাহলে। ও বাজার থেকে এসে তারপরে একটু খেয়েছে। তার এইদিকে আমি চা পাতা দিয়ে দিচ্ছি এখানে। আজকেও আদা নেই, তাই জন্য ছোটো এলাচ দিয়েই করছি। তাই জন্য আমার ছেলে গেছে হচ্ছে বাথরুমে স্নান করতে, ওকে স্নান করাতে যাব, কারণ কি ও এখন ঠান্ডা পড়েছে, তো নাহলে একটুখানি ঠান্ডা লেগে যাবে। ও গরম জলে না বেশি স্নান করে না, ও বেশি ঠান্ডা জল দিয়ে স্নান করে। আর যেটা ভেবেছিলাম সেটাই, গিয়ে দেখছি ঠান্ডা জল বেশি, গরম জল কম। তো গরম জল মিশিয়ে তারপরে আবার ওকে স্নান করালাম। আমি চাটা রেখেই গেছিলাম, তারপরে এসে চা খেলাম, ততক্ষণে আমার হাজব্যান্ড চলে এসেছিলো। তৈরি হয়ে গেছে, একটুখানি বাকি। খাবারও গরম করতে দিয়ে এসেছি। আর আমার হাজব্যান্ড ওই যে বসে আছে, বাজার করে নিয়ে এসছে ঠাকুরের ফুলমালা। আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, ঠিক আছে? তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে তৈরি হয়ে থাকো। চলো, ঠিক আছে, বসো। ছেলে টিফিন গোছাতে চলে এসেছি। ওর কচুরি দেখে এখনই খিদে পেয়ে গেছে। ও এত ভালোবাসে এখানকার কচুরি, তো বলছে মামা খাবো। আলাম যে এখন খেলে ভাত খেতে পারবি না, দিয়ে দিচ্ছি টিফিনে খাবি। তাই ওকে আলাদা করে দিয়ে দিলাম। ওর বন্ধুরা ওর কচুরি টচুরি সব খেয়ে নেয় টিফিন, তো তার জন্য আলাদা করে দিলাম, যাতে ওরা দেখতে না পায়। আলাদাভাবে দুটো জায়গায় দিয়েছি, যাতে ওরটা আলাদা থাকে আর ওদেরটা আলাদা থাকে। ওখানে টিফিন খুললেই সব ছো মেরে এসে নিয়ে চলে যায়, তো তার জন্য আমি আলাদা করে দিয়েছি, যাতে ও একটু খেতে পারে যাতে। তো সেই জন্য ও নিতেই চায় না কোনো ভালো কিছু খাবার, যে টিফিনটা খেতে পারে না বলে। তাই প্লাস্টিক করে ভালো করে গুছিয়ে দিচ্ছি, যাতে তরকারি যাতে পড়ে না যায়, মাখামাখি না হয়ে যায়। জলও দিয়ে দিলাম। তো চলুন পরে আসছি। এই যে খাবার বেড়ে নিয়েছি আমার ছেলের, পোস্ত দিয়ে ভাত পেয়েছে, পছন্দ করে। কী হয়েছে আজকে প্রিয় খাবার? আজকে তো দুধ খাওনি, বিস্কুট খেয়ে রয়েছে, খিদে পেয়েছে না? চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলো, তাড়াতাড়ি করে কাকু চলে আসবে, বেরিয়ে যাবে। তো এই যে খাইয়ে দিই, বেরিয়ে যাবে একটু পরে। তো চলুন আমি পরে আসছি, চলো। ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য, কাকু চলে আসবে। ব্যাগটা বললাম আমার হাজব্যান্ডকে নিতে। মাসি আজকে আমার হাতে ধরা পড়লো কি না, আমাদের রান্নাঘরও ও একটাই জল দিয়ে মোছে। একটা ঘরের জল পাল্টে আরেকটা ঘরের জল পাল্টায় না, ওইটা দিয়ে সারা বারান্দা সব কিছু করে, ডাইনিং পেজ সব পোছে, ওই জলটা দিয়েই রান্নাঘরটাও পোছে। তাই ভাবি আমি, আমার রান্নাঘর এত পরিষ্কার করা সত্ত্বেও কেন এত চিটচিট করে। আজকে ধরা পড়েছে, তা বলাতে বলছে আমি তো রোজ এইভাবেই করি। করবেই বা কেন এইভাবে তুমি? তখন বলছে যে আমি ঠিক আছে, এবারে আমি ঠিকঠাক মতো করবো। ঠিকঠাক মতো করবো, কতবার মানুষকে বলা যায় একটা কথা বলুন। ছেলে বেরিয়ে গেছে স্কুলে, তারপরে আমার কচুরিটা নিয়ে বসলাম। আর এদিকে ভাত বসাবো একটু পরে। আমার হাজব্যান্ড এখনও আসেনি ছেলেকে দিয়ে,
ততক্ষণে খেয়ে নিই। তবুও খেতে বসেছি, ঠান্ডা পড়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড এসে স্নান করতেও চলে গেছে, এসে সঙ্গে সঙ্গে চলে গেছে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। একটু বেরোবে, তাড়াতাড়ি বেরোবে বললাম না, খেয়ে যাচ্ছে না। তাই আজকে এইভাবে কোনো দিন এইভাবে আমি ভিডিও করিনি, আজকে প্রথমবার করলাম। তো জানি না কেমন হয়েছে। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে মহাদেবের পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 12টা বাজে এখন সবে মাত্র। এই যে এখানে আজকে খেয়েও তো খাবে না, না খেয়ে বেরিয়ে যাচ্ছে, কচুরি খেয়েছে। তো চলুন, এখানেও মালা দিয়েছে। খাবার বেড়ে নিয়েছি, আমার তো প্রিয় খাবার জানেন। তো ছেলেকে আর পোস্ত দিচ্ছি না, আমি পোস্ত নিয়ে নিচ্ছি। আর ছেলের জন্য আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, আসলে ডিমের অমলেট করে দেবো, ও তৃপ্তি করে খেয়ে নেবে। বেচারা ও না এইসব দিয়ে অতটা খুব একটা ভালো খেতে পারে না, অল্প খেলে ঠিক আছে, কিন্তু পুরোটা যেমন আমি খেতে পারি ও খেতে পারে না। তাই জন্য ওর জন্য আমি কেটে রেখে দিয়েছি। আমি যেহেতু পেঁয়াজ নিয়েছি, একটু পেঁয়াজও কেটে রাখলাম, লঙ্কাও কেটে রাখলাম। আসলে গরম গরম একটু ভাতটা গরম করে দেবো আর দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডিমের অমলেট করে দেবো, খেয়ে নেবে ঘি দিয়ে। চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজতে চললো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, 2টোর মধ্যেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো বসে একটু মোবাইলে কাজ ছিল, সেটা করছিলাম। তারপরে আমার বাবা মার সাথে একটু কথা বললাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। খেয়েছি আমি তো খুবই ভালো, আমার তো জানেন কাঁচা পোস্ত আমার খুবই পছন্দ। আর ছেলেকে কাঁচা পোস্ত দিয়ে ও ঠিক খাবে না, সেই জন্য আমি আর রাখিনি। ওর জন্য পেঁয়াজ আর দেখিয়েছি, আগেই দেখিয়েছি যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। তো ওকে আসলে বরঞ্চ ওকে গরম গরম একটু ডিমের অমলেট করে দেবো। ডিমের অমলেট দিয়ে ভাত ঘি দিয়ে তৃপ্তি করে খেয়ে নেবে। ওর আলাদা করে ওকে আর তাহলে কিছু করতেও হবে না, ওর আর কোনো জ্বালাও হবে না, নিজের মতো নিজে খেয়ে নেবে। নিজের মতো না হলেও আমি খাইয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ও এতটাই ভালোবাসে ডিমের অমলেট, তো তাই জন্য ভাবলাম ডিম যখন রয়েছে ডিমের অমলেটটাই করে দিই। তো আজকে আমার পড়ানো আছে, কিন্তু ছেলের পড়া নেই। আজকে একটা জায়গায় যাবে আমার ছেলে, একটা কাজেতেই যাবে ওর বাবার সাথে। তো যাক, দেখা যাক কী হয়, তারপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আমি এখন একটু রেস্ট নিই, আর ছেলে আসলে পরে সামনে আসছি। ছেলের জন্য করে রাখছি ডিমের অমলেটটা, কারণ কি ও আসলেও দেরি হয়ে যাবে খেতে, তাই জন্য ওর আসার টাইমও হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম করে রেখে দিই, আসলে ভাতটা গরম করে দিয়ে দেবো। ও তো জানে না যে ডিমের অমলেট খাবে, আসলে দেখবেন ও কি খুশি হবে ডিমের অমলেটটা দেখে। চলুন। ছেলে স্কুল থেকে এসেই জিজ্ঞাসা করছে মামা কী খাবো, ও তো জানে না যে ডিমের অমলেট করেছি। আমি বললাম কেন, কাঁচা পোস্ত দিয়ে খাবে। তারপরে যেই দেখেছে খুব আনন্দ পেয়েছে, আর স্কুল থেকে বেরোনোর পরে মানে পোলাও আর আলুর দম খেয়েছে, তো খুব আনন্দ পেয়েছে। আর আমার জন্য আনতে পারিনি, তাই একটু মনটা খারাপ, বারবার ধরে এক কথাই বলছে মাম্মা তুমি আঁকি দিতে বসে গেছে। দেখতেই পাচ্ছেন এখন বাজে 6টা 25, মাসি কাজ করে একটু আগে গেছে। তো ছেলের তো আজকে আন্টি নেই, তাই খুব আনন্দ। আজকে ছেলে পাপার সাথে একটা জায়গায় যাবে। তো দিয়েছে, কি করবে আর, করে নেবে, যতটুকু পারবে করবে, কিছু তো করার নেই। এখন পরীক্ষার মুখে যদি প্রজেক্ট দেয়, কিছু তো করার নেই বাবা, তারা শুনবে না আর বলে লাভ নেই। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, আমার স্টুডেন্ট আসবে হয়তো এক্ষুনি, তো আমি আবার পরে আসি। ঘরে চলে এসেছি, আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আমার স্টুডেন্টকে তো ছেড়ে দিয়েছি, তারপরে জামা কাপড় ভিজিয়েছি। ভিজিয়ে ভাবলাম গ্যাসটা একেবারে পরিষ্কার করেই নিই, রাত্রির হয়ে যাচ্ছে তাই। তো আমাদের ছেলের তো ওর পাপার সাথে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেটা তো ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে। তো তার জন্য কালকে সকালে যেতে হবে, তো কালকে সকালে স্কুলে ওকে পাঠাচ্ছি না, তো তার জন্য ওর পাপার সাথে যাবে বলে। তো ওরা আন্টির কাছে তাহলে পড়াটা কামাই হবে কালকে সকালে। তো আজকের পড়াটা, বিকেলের পড়াটা কালকে দুবেলা পড়িয়ে দিত, একবেলা পড়িয়ে দিত। একবেলা পড়াতো শুক্রবার করে, তো কালকে তাহলে দুবেলা পড়িয়ে দিত। তো আন্টিকে বললাম তাহলে তুমি ওর যখন যাওয়া হচ্ছে না, তাহলে রাত্রিবেলা এসে পড়িয়ে দাও। বলে হ্যাঁ তাহলে আমি চলে আসছি, আমি কাছাকাছিই আছি, 7:30টার মধ্যে ঢুকে যাব। তো 7:30টার মধ্যে এসে ও এখনও পড়ছে। তো যাই হোক, ভালো হয়েছে একদিকে পড়াটা হয়ে যাচ্ছে, নাহলে কামাই হয়ে যেত। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ও প্রজেক্টের কাজ করছে, আর আমার হাজব্যান্ড এসছিল, ও বেরিয়েও গেল আবার। কী রে, এতবার ওঠা কেন পড়তে বসে? কী খাচ্ছ? কাজু? ভালো লাগছে খেতে? যাও, আন্টি বসে আছে তো। এই এত নিও না, এত কেউ নেয় নাকি? রাখো রাখো, দেখেছেন, দেখুন ও কিন্তু এত খাবে না, এমনিও করে। যাও যাও, আন্টি বসে আছে, প্রজেক্টের কাজগুলো করো, যাও, টাটা, যাও। এখন বাজে 8:30। ছেলে নিজের বাড়ছে খাবার, কাউর পোষালো না বেগুন ভাজা, তো তার জন্য এই ডান্স। এটা খুলছিস কেন? এটা তো আমাদের, আর এটা তোমার নিয়ে না, আলাদা করে তো দিয়ে এসছে পাপা। চলো চলো, তোমার এটা রাখো, রেখে নিয়ে তোমারটা নিয়ে খেয়ে নাও, পাপা আসলে আমি আর পাপা খাবো। তো বাথরুমে গেছে। এইগুলি ভাল লাগে বল,
খেতে ঠিক কথা। তো চলো খাও, আমরাও খাবো। হ্যালো, দিনের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন 12টা বাজতে চললো। হঠাৎ করে সন্ধেবেলার পর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আমার মনে হয় গ্যাস থেকেই হয়েছিল। সেই সকালে মানে দুপুরবেলা 2টো নাগাদ খেয়েছি, তারপরে তো আর কিছু খাইনি, বিকেলবেলাও কিচ্ছু খাইনি। খিদেও পেয়েছিল খুব জোরে, তো তাই জন্য দুটো কাজু বাদাম দেখলেন না, ছেলে খেলো আর আমিও 2টো খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপরে তো খেলাম তো রাত্রির 11:45-11টার সময়, তো তার জন্য এতটা খিদে পেয়ে গেছিলো, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর কালকেও আমার হাজব্যান্ড খাবে না, বললো সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো ফুলকপি আনতে বলেছিলাম, ফুলকপি এনেছে, ফুলকপি আলুর রসা আর বেগুন ভাজবো, তাহলেই হয়ে যাবে। চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।